আমি বাইব না মোর খেয়ার তরি এই ঘাটে। কবিগুরুর এই কথাগুলো যেন তার নিজেরই বিদায়ের গল্প বলে যায়। যে মানুষটি শব্দ, সুর আর সৃষ্টির মধ্যে বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন। বর্ষা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু, আর এই বর্ষাতেই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন বাঙালির মনন ও সৃজনের এই অনন্য প্রতিভা। 1348 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ। মাত্র 8 বছর বয়সে লেখালেখি শুরু। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ কিংবা গান সাহিত্যের প্রতিটি শাখাতেই রেখেছেন অসামান্য সৃষ্টির স্বাক্ষর। শুধু সাহিত্য নয়, শিক্ষা, সমাজ কল্যাণ ও পল্লী উন্নয়নেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিষ্ঠা করেন বিশ্বভারতীও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেন নাইটহুড খেতাব। 1913 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার অর্জন করে বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেন কবিগুরু। তার গান মহান মুক্তিযুদ্ধেও জুগিয়েছে প্রেরণা। তারই রচিত আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 85 বছর আগে শেষ হয়েছিল তার পথিক পথ চলা, অথচ বাঙালির হৃদয় আজও অমলিন তার পদচিহ্ন। প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। মেনর ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।